মৃত্যুঞ্জয় নামে একজন ভক্ত ছিল। মৃত্যুঞ্জয় কথার অর্থ কি? যে মৃত্যুকে জয় করে ফেলেছে তার নাম মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় ভগবানের নাম করে, ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, আমার নাম যেমন মৃত্যুঞ্জয়, আমিও মৃত্যুকে জয় করে অমর হয়ে যেতে চাই। ভগবান বললেন, ওরে, এই জগতে কেউ অমর হতে পারে না, জন্মিলে মরিতে হয়, এই সৃষ্টির বিধান। স্বয়ং আমাকে দেখ, আমি যে যুগে যুগে অবতার হয়ে যাই, আমার কাজ শেষ হলে, আমার লীলা শেষ হলে, ওই মৃত্যুর মধ্য দিয়ে আমি মহাপ্রয়াণ হয়ে আমি আমার লোকে চলে আসি। জগতে কেউ তো চিরস্থায়ী অমর হতে পারে না। মৃত্যুঞ্জয় বলছে, না না প্রভু, আমি অমরত্ব বর চাই। তুমি এমন একটা ব্যবস্থা করো যার জন্য আমি যেন মৃত্যুকে জয় করতে পারি, মৃত্যুর আগে আমি আমার মনের বাসনা মতো তোমার নাম করতে পারি। তখন ভগবান বলে, আচ্ছা ঠিক আছে, তুই মৃত্যুর আগে আমি তোকে চিঠি পাঠাবো, তোর মৃত্যুর কিছুদিন আগে করে আমি তোকে চিঠি পাঠাবো। তখন মৃত্যুঞ্জয় বলছে, ও চিঠি পাঠাবে তো? যদি তুমি চিঠি পাঠাও, যেদিন তুমি চিঠি পাঠাবে সেই দিন থেকে আমি তোমার ভজন করব, তার আগ পর্যন্ত আমি সংসারে সুখ ভোগ করব। যেদিন তোমার চিঠি আমি হাতে পাবো সেদিন থেকে সংসার পরিত্যাগ করে, মায়ার সংসার পরিত্যাগ করে কৃষ্ণের সংসার করব। ভগবান চিঠি পাঠাবে। এবার মৃত্যুঞ্জয় বিয়ে করেছে। কেমন? মৃত্যুঞ্জয় বিয়ে করে সংসার করছে, গোবিন্দের চিঠি তো আসে না। একদিন যায়, দুই দিন যায়, দেখতে দেখতে মৃত্যুঞ্জয়ে একটা ছেলে একটা মেয়েও হয়েছে, কিন্তু ভগবানের চিঠি তো আসছে না। মৃত্যুঞ্জয় বলছে, ও তাহলে মনে হয় আমি আরো অনেক দিন বাঁচবো। ভগবান তো এখনো আমাকে চিঠি পাঠালো না, বলেছিল চিঠি পাঠাবে। ভগবান যখন চিঠি পাঠালো না, আমি অনেক দিন বাঁচবো, আরো অনেক দিন আমি মায়ার সংসার ভোগ করতে পারবো। সংসার করেছে, ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়ে বিয়ে দিয়েছে, কিন্তু ভগবানের চিঠি এসছে না, চিঠি তো এলো না। মৃত্যুঞ্জয় মনে মনে ভাবছেন, আমার মনে হয় অনেক বড় আয়ু, যাক যখন চিঠি আসবে তখন আমি ভগবানের ভজন করব। এই ভেবে দেখতে দেখতে ছেলে মেয়ে বিয়ে হয়ে নাতি নাতনি হয়ে গেল। দেখি ভগবানের চিঠি যে আসে না। নাতি নাতনির বিয়ের সময় হয়ে গেছে, তবুও ভগবানের চিঠি আসে না। একদিন দুই দিন করতে করতে মৃত্যুঞ্জয়ের শেষের দিন আগত, শরীর অচল হয়ে গেল। আস্তে আস্তে একদিন দুই দিন যেতে যেতে হঠাৎ মৃত্যুর মুখে ঢলে পড়ল মৃত্যুঞ্জয়। দেখি ভগবানের কাছে জিজ্ঞাসা করছে, হে ভগবান, তুমি না বলেছিলে আমাকে চিঠি পাঠাবে, তুমি তোমার কথা রাখলে না ভগবান। তোমার চিঠির আশায় আমি সারা জীবন মায়ার সংসার করেছি। আমি ভেবেছিলাম তুমি চিঠি দিলে আমি তোমার সংসার করব, তোমার নাম গুণগান করব, তুমি আমার কথা রাখলে না ভগবান। ভগবান বললেন, ওরে মৃত্যুঞ্জয়, ওরে শোন শোন, আমি তোমায় একটা নয়, দুইটা নয়, পাঁচটা চিঠি পাঠাইছিলাম। মৃত্যুঞ্জয় বলছে, কি 5টা চিঠি পাঠিয়েছো? কই, আমার কাছে তো একটা চিঠিও আসে নাই। ভগবান, আমার মনে হয় ওই চিঠিগুলো ভুল ঠিকানায় চলে গেছে দয়াময়। ভগবান বললেন, আমার চিঠি আবার ভুল ঠিকানায় যাবে এমন কোনোদিন হয়? মৃত্যুঞ্জয়, মন দিয়ে দেখো, তোমার মৃতদেহের মধ্যে আমার 5টা চিঠির ওই লক্ষণগুলো এখনো জল জল করছে। কি লক্ষণ জানো? আমি তোমাকে প্রথম চিঠি কখন পাঠিয়েছি জানো? শোনো, যেদিন মায়ার সংসার করতে করতে, মায়ামোহে স্ত্রী পুত্র নিয়ে থাকতে থাকতে, যেদিনে তোমার মাথায় প্রথম চুলটা পেকে সাদা হয়ে গেল, সেই দিন আমি তোমাকে তোমার প্রথম চিঠি পাঠিয়ে দিলাম। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু তুমি তো চিঠির সন্ধান করলে না, তুমি তো চিঠির সংকেত বুঝতে পারলে না। ওমা, দেখতে দেখতে
20 বছর 25 বছর চলে গেল, হঠাৎ মাথার একটা চুল পেকে সাদা হয়ে গেল। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। দেখতে দেখতে যখন মাথার চুলটা পেকে সাদা হয়ে গেল, ওই সাদা চুল কিভাবে কালো করা যায় আমরা সেই দিকে ছুটে বেড়ালাম, কিন্তু ভগবানের চিঠি যে আমাদের দুয়ারে চলে এসেছে সেই কথাটি একবারও আমাদের মাথায় এলো না। মৃত্যুঞ্জয়, আমি তো আমার কথা রেখেছি, চিঠি পাঠিয়েছিলাম, আর কথা থাকবি মায়ার সংসারে, এবার আয় আমার সংসারে। মাথার চুল পেকে গেল, বুঝতে পারলি না মৃত্যুঞ্জয়, সেই চুলটা কিভাবে কালো করা যায় তার পিছনে ছুটলি, কিন্তু ভগবান যে চিঠি পাঠিয়ে দিয়েছে তার দিকে তোর খেয়াল নেই। তখন আমি তোকে দ্বিতীয় চিঠি পাঠালাম, কি জানিস? এত সুন্দর চোখ, খবরের কাগজে পড়ছি, বই পড়ছি, বাহ! দেখতে দেখতে হঠাৎ একদিন দূরের জিনিস আর দেখতে পাচ্ছি না, ছোট ছোট লেখা পড়তে পারছি না, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে। ঢাকায় গিয়ে চিকিৎসা করালাম, চোখের চিকিৎসা। চোখের চিকিৎসা করিয়ে কত টাকা খরচ করে ঢাকায় হচ্ছে না, বিদেশে গেলাম, ভেলোর চেন্নাই ঘুরে এলাম, চোখ অপারেশন করে এলাম, কিন্তু বুঝতে পারলাম না, হারে ভগবান যে আমাকে দ্বিতীয় চিঠি পাঠিয়ে দিয়েছে। আর কত মায়া সংসার করবি, কৃষ্ণের সংসারে আয়। বুঝতে পারলাম না মৃত্যুঞ্জয়, আমি আমার কথা রেখেছি, তারপর আমি তোকে আমার দ্বিতীয় চিঠি পাঠালাম। কি জানিস? এত সুন্দর 32টি দাঁত ঝকঝক করছে, চকচক করছে। হঠাৎ একদিন চাল ভাজা খেতে গিয়ে একটা দাঁত নড়ে গেল, আর কিছুদিন যেতে না যেতে ওই দাঁতটা পড়ে গেছে। দাঁত যখন পড়ে গেছে তখন আমি কি করলাম, একটা ফলস দাঁত ডেন্টিস্টের কাছে গিয়ে কেউ সোনার দাঁত, কেউ রূপার দাঁত, কেউ তামার দাঁত বসিয়ে আবার ছোটবেলার মতো কত সুন্দর দাঁত হয়ে গেল। কিন্তু বুঝতে পারলাম না ভগবান যে তৃতীয় চিঠি আমাদের দুয়ারে পাঠিয়ে দিয়েছে, আর কতদিন থাকবি, আর কতদিন মায়ার সংসারে থাকবি আবদ্ধ হয়ে। বুঝতে পারলি না মৃত্যুঞ্জয়। তারপর আমি কি করলাম জানিস? তোর চতুর্থ চিঠি আমি তোকে পাঠিয়ে দিলাম। চতুর্থ চিঠি কি জানিস? শোন, এই যে কোমরে ব্যথা উঠলো, একদিন পায়ে ব্যথা উঠলো, হাঁটতে পারছিস না, আর চলতে পারছিস না, এবার লাঠি ভর দিয়ে তোকে হাঁটা চলা করতে হচ্ছে। ওই লাঠির দিকে লক্ষ্য দিলি মৃত্যুঞ্জয়, একবারও ভাবিলি না ভগবান যে তার চতুর্থ চিঠি আমাকে পাঠাই। আমি তো আমার কথা রেখেছি, চিঠি পাঠিয়েছি, কিন্তু আমি চিঠির উত্তর পাইনি মৃত্যুঞ্জয়। তবুও যখন উত্তর দিলি না, তারপর আমি আমার শেষ চিঠি 5 নম্বর চিঠি পাঠালাম। কি জানিস? এত সুন্দর ফর্সা টুকটুকে ত্বক, লোকে আমাকে দেখলে কত ভালো কথা বলে, হঠাৎ করে ত্বকটা ঝুলে গেছে, রং ফ্যাকাশে হয়ে গেছে। আমি কি করলাম, অ্যান্টি এজিং ক্রিম মেখে যেন ত্বকটা আরো সুন্দর দেখানো যায়, টান টান থাকে, আমি ত্বকের যত্ন নিলাম। কিন্তু বুঝতে পারলাম না আমার দুয়ারে সেই ভগবানের 5 নম্বর চিঠি এসে হাজির হয়ে গেছে। ভগবান বললেন, শোনো শোনো, যারা আমার চিঠি পেয়ে আমার কাছে আছে তারাই আমার প্রিয় ভক্ত, আর যারা আমার চিঠি না পেয়ে আসে তারাই আমার অতি প্রিয় ভক্ত। শ্রীমণ্ডলী, এখানে অনেকে আছে যারা চিঠি পেয়ে ভগবানের কাছে এসেছেন, আবার এমনও অনেকে আছে যারা চিঠি পায়নি, দেহের মধ্যে কোনো চিঠির লক্ষণ নাই, তবুও ভগবানের নাম শুনবার জন্য চলে এসে আছেন না। আমার চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, এমনও আছে, আমার সব ঠিক আছে, এমনও আছে। তাই ভগবান বলছেন, মন দিয়ে শ্রবণ করবে, যারা চিঠি পেয়ে আমার কাছে আসে তারাই আমার প্রিয় ভক্ত, আর যারা চিঠি না পেয়ে আমার কাছে আসে তারাই আমার অতি প্রিয় ভক্ত।
আর যারা চিঠি পাওয়ার পরেও আমার কাছে আসে না, চিঠি পাওয়ার পরেও আমায় ভালোবাসে না, তাদের বাদে বাদে আসতে হবে। হরি বল, হরি বল, হরি বল। তাদের বাদে বাদে আসতে হবে। এই মায়ার সংসার মাঝে বারে বারে আসতে হবে। চিঠি না পেয়ে এসেছিল কে? ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব। কেউ কেউ মাতৃগর্ভ থেকে, আবার কেউ কেউ ভূমিষ্ঠ হওয়ার পর থেকে গোবিন্দ চরণে সমর্পিত হয়েছে। তারা জানে একদিন আমাদের চিঠি চলে আসবে, তাই আর চিঠি পেয়েও যারা আসেন না, ভগবানকে ভালোবাসেন না, তাদের বারে বারে আসতে হবে। এই মায়ার সংসার মাঝে বারে বারে আসতে হবে। আহা 84 লক্ষ বারে বারে হে